প্রিয় অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, তোমাদের অঙ্ক করার সুবিধার্থে আমি অনুশীলনী 4.1-এর বীজগণিত অধ্যায়ের কিছু কিছু অঙ্ক আলাদা করে দিয়েছি যেন তোমরা একটা দিয়ে সবগুলো করতে পারো। যেমন এখানে হচ্ছে গ, ঘ, চ, ছ, য়, ঢ। এই সবগুলো অঙ্ক সবগুলো বিয়োগের সূত্র দিয়ে হবে। বিয়োগের সূত্রটা হচ্ছে কি, a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে সুন্দর করে আমি আলাদা করে বাছাই করে দিয়েছি যেন একটা করলে সবগুলো করতে পারো। তো আমি গ নাম্বার অঙ্কটা দেখি যে 7p মাইনাস 2q এর বর্গ যদি দেই তাহলে 7p মাইনাস 2q হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p ইন্টু 2q প্লাস 2q হোল স্কয়ার। সূত্র অনুসারে 2 এর পরে 7p আর 2q বসছে। তাহলে আমরা জানি 7 7 49 p স্কয়ার 7 দুগুণে 14 14 দুগুণে 28 pq 2 দুগুণে হচ্ছে q স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম 7p মাইনাস 2q এর বর্গ হচ্ছে 49 স্কয়ার 49 p স্কয়ার মাইনাস 28 pq প্লাস 4q স্কয়ার। এটা आंसर। তারপরে আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার বলেছে ax মাইনাস by এর বর্গ। তাহলে বর্গ করলে কি হয়, ax মাইনাস by হোল স্কয়ার ax হোল স্কয়ার মাইনাস সূত্র 2 a মানে হচ্ছে ax b মানে হচ্ছে by প্লাস by হোল স্কয়ার। তো এই বর্গটা আমাদের একবার a এর উপর হবে একবার x এর উপর হবে, এই বর্গটা একবার b এর উপর হবে একবার y এর উপর হবে। তাহলে কি হয়, a স্কয়ার x স্কয়ার 2ab xy সুন্দর করে সাজিয়ে নিলাম, তো b স্কয়ার y স্কয়ার। তাহলে আমাদের ax by এর হোল স্কয়ার সূত্র অনুসারে হয় a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। এটাই आंसर। আমরা সুবিধার্থে সব অঙ্কগুলো এখানে তুলে রেখেছি যেন আমাদের অঙ্ক করতে সহজ হয়। এরপরে আমরা চ নাম্বার করব। দেওয়া আছে 11a মাইনাস 12b এর বর্গ। তাহলে 11a মাইনাস 12b হোল স্কয়ার 11a হোল স্কয়ার মাইনাস সূত্র 2 a মানে হচ্ছে 11a b মানে 12b প্লাস 12b হোল স্কয়ার। 11 11 আমরা জানি 121 a স্কয়ার 12 দুগুণে 24 আর 11 গুণ করলে 24 গুণন 11 4 একে 4 2 একে 2 4 একে 4 2 একে 2 4 6 2 তাহলে 264 ab প্লাস 12 144 b স্কয়ার। তো আমরা কি পেলাম, 11a মাইনাস 12b হোল স্কয়ারের সূত্রে বসালে হয় 121 a স্কয়ার মাইনাস 264 ab প্লাস 144 b স্কয়ার। এটাই आंसर। ওকে, এরপরে আমরা দেখি 6 নাম্বারটা। বলছে 6x স্কয়ার y মাইনাস 5xy স্কয়ার এর বর্গ। তাহলে 6x স্কয়ার y 5xy স্কয়ার এর উপর একটা বর্গ দিয়ে দিলাম সূত্র করার জন্য। তাহলে সূত্র করলে আমাদের হয় 6x স্কয়ার y হোল স্কয়ার মাইনাস সূত্র 2 a মানে হচ্ছে 6x স্কয়ার y b মানে 5xy স্কয়ার 5xy স্কয়ার হোল স্কয়ার। তাহলে কি হয়, 6 6 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার মাইনাস 5 6 30
30 দুগুণে 60 এক্স স্কোয়ার, যেহেতু এখানে এক্স আরেকটা আছে তার মানে এখানে আমাদের এক্স স্কোয়ার না এক্স কিউব হবে, ওয়াই কিউব হবে। যেহেতু ওয়াই আছে একটা আর এখানে ওয়াই দুইটা, তাহলে ওয়াই কিউব আর 25 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এই হলো 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ারের বর্গ হচ্ছে 36x4 ওয়াই স্কোয়ার মাইনাস 60x কিউব ওয়াই কিউব প্লাস 25x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার। তো এরপরে আমরা দেখি ইউ নাম্বার অঙ্কটা। এ স্কোয়ার দেওয়া আছে কি, এ স্কোয়ার এক্স কিউব আর হচ্ছে মাইনাস বি স্কোয়ার ওয়াই 4। তো এই নাম্বারটা আমরা তুলি। এখানে দেওয়া আছে এক্স এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই 4 এর বর্গ, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই 4 হোল স্কোয়ার দিয়ে দিলাম। সূত্র ফেলে দিই, এ স্কোয়ার এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস সূত্র 2, এ মানে হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব, বি মানে হচ্ছে বি স্কোয়ার ওয়াই 4, বি স্কোয়ার ওয়াই 4 হোল স্কোয়ার। তো আমাদের এর উপর স্কোয়ার আছে 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই 4 বি 4 আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 8। ওকে, তাহলে আমরা হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই 4 এর বর্গ পেলাম, এটি হলো 4 এক্স কিউব এক্স 6 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই 4 প্লাস বি 4 ওয়াই টু দি পাওয়ার 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো লাস্ট যেটা হচ্ছে আমাদের ঢ নাম্বার 597 এর বর্গ। যেহেতু 597 বর্গ করতে হলে আমাদের অনেক ঝামেলা হবে, আমরা লিখে দিই 600 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে আমাদের সহজ হয়, 600 থেকে 3 বাদ দিলে 597। তাহলে সূত্রে ফেলে দিই এ স্কোয়ার মাইনাস 2 এ মানে 600 বি মানে 3 আর হচ্ছে 3 স্কোয়ার। তো এখানে হচ্ছে 6 6 36, শূন্য দুইটাকে 4 বার লিখতে হবে, 6 দুগুণে 12 3 12 36 আর 3 দুইকে 9। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে যোগ আর এই 9টা হচ্ছে যোগ। তাহলে এই 3 6 3টা শূন্য আর যে 9টা আছে সেই 9টা এখানে যোগ করে দিতে হবে, আর হচ্ছে এখানে 3600 বাদ দিতে হবে। 9 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 6 গেলে 4, 10 থেকে 4 গেলে 6, 6 থেকে গেলে 5 3। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 3 6 0 0 9 বিয়োগ 3 6 ডাবল 0 বিয়োগ করলে হয় 3 5 6 4 0 9। তো 597 এর বর্গ হচ্ছে আমাদের 597 লিখে দিই, বর্গ হচ্ছে 3 5 6 4 0 9। এটাই হলো অ্যান্সার। তো আমরা এখানে যতগুলো অঙ্ক করেছি এই সবগুলো অঙ্ক বিয়োগের সূত্র দিয়ে হয়ে গিয়েছে। তো এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অঙ্ক করেছি। তাহলে 4.1 এর অধিকাংশ অঙ্ক শেষ হয়ে গিয়েছে, আর কিছু বাকি আছে সেগুলো আমরা পরের পর্ব দেখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।